এসএসসির প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমি স্পেশাল ইউজ অফ ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এর চট্টগ্রাম বোর্ড 2025 সমাধান করব। সো সবাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। এখন আমরা শুরুতে এই যে এখানে যে বক্সে যে ফ্রেজেস এন্ড ওয়ার্ডস গুলো দেওয়া আছে এগুলো একটু আমরা অর্থগুলো একটু দেখে নেব। দেখো, দিয়ার দিয়ার মানে সেখানে, ইট মানে ইহা বা এটা, হ্যাভ টু মানে করতেই হবে, এখানে জাস্ট একটা অতি আবশ্যক বোঝাবে। এরপর হচ্ছে ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিল, হোয়াট ডট ডট লাইক মানে কেমন হয় একটা অনুভূতি প্রকাশ করবে। এরপর হচ্ছে দেখো উড রেদার মানে বরং ভালো। এরপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ মানে শীঘ্রই বা সাথে সাথে। লেট অ্যালোন তো দূরের কথা, না বললেই নয়। হ্যাড বেটার অধিকতর ভালো বা উচিত। এরপর হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক মানে দেখতে কিসের মতো, দেখতে কিসের মতো। এখন আমরা এই যে এখানে আমরা এখন একটার পর একটা সমাধান করবো। এরপর দেখো, দ্য বেবি ওয়াজ ক্রাইং অর্থাৎ বাচ্চাটি কান্না করেছিল। ইট স্টপ ক্রাইং ড্যাশ ইট স ইট মাদার্স, ইট স ইটস মাদার অর্থাৎ বলতেছে মাকে দেখার সাথে সাথে তার কান্না থেমে গেল। অর্থাৎ বাচ্চাটি কান্না করেছিল, মাকে দেখার সাথে সাথে তার কান্নাটা কি করলো, থেমে থেমে গেল। অর্থাৎ মানে কান্না মাকে দেখার সাথে সাথে, সাথে সাথে বা শীঘ্রই বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? অবশ্যই এখানে আমরা as soon as বসাবো, as soon as। এরপর দেখো, রানা ডোন্ট মিস দ্য প্রোগ্রাম বলতেছে রানা তুমি অনুষ্ঠানটা মিস করিও না। ইট উইল স্টার্ট এট 10 বলতেছে এটা 10টায় শুরু হবে। ইফ ড্যাশ ইজ এনি সেন্স আই উইল ইনফর্ম ইউ যদি সেখানে কোনো পরিবর্তন হয় তাহলে আমি তোমাকে জানাবো। দেখো এখানে এই যে সেন্টেন্স শুরুতে একদম শূন্যস্থান, তাহলে আমরা সেন্টেন্স শুরুতে যখন শূন্যস্থান থাকে তাহলে আমরা হয়তো দেয়ার বসাবো, না হয় ইট বসাবো। তাহলে আমরা এখানে কি বসাবো? দেখো সেখানে যদি কোনো পরিবর্তন হয় তাহলে আমি তোমাকে জানাবো সেখানে, তাহলে সেখানে অর্থ দিচ্ছে, তাহলে আমরা এখানে ইন্ট্রোডাক্টরি হিসাবে কি বসাতে পারি? দেয়ার বসাতে পারি। এরপর দেখো, দ্যাট ইজ আ গুড আইডিয়া টু ওয়াক ইন দ্য মর্নিং অর্থাৎ সকালে হাঁটা এটা একটা ভালো আইডিয়া, সকালে হাঁটা এটা একটা ভালো আইডিয়া। বলতেছে ইট রিফ্রেশেস বোথ দ্য বডি অ্যান্ড মাইন্ড বলতেছে এটা বডি এবং মাইন্ড উভয় কি রাখে, উভয় সতেজ করে তোলে। এখন পরে দেখো তো, এই যে সকালে হাঁটা এটা একটা ভালো ব্যায়াম, সকালে হাঁটা এটা একটা ভালো ব্যায়াম, এটা অর্থে আমরা এখানে সাবজেক্ট হিসেবে কি বসাতে পারি? এই ইট বসাতে পারি। এরপরে দেখো, আই হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট 4 PM বলতে আমার 4টায় একটা কি হয়েছে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তা আই ড্যাশ স্টার্টেড নাও এখন আমার এখন এখন আমার যাত্রা হওয়া উচিত বা বের হওয়া উচিত। এখন আমার কি হওয়া উচিত? বের হওয়া উচিত। তাহলে আমরা এখানে দেখো শূন্য স্থানে করে যে ভার্ব আছে এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এই জায়গার মধ্যে বা উচিত বা ভালো অর্থে আমরা কি বসাবো? অবশ্যই এখানে আমরা হ্যাড প্যাটার্ন। এরপর দেখো তো, she wanted to celebrate her birthday অর্থাৎ সে তার জন্মদিন উদযাপন করতে চেয়েছিল। she dash decorate her room তাকে তার রুম ডেকোরেট করতেই হয়েছিল মানে সাজাতেই হয়েছিল। একটু করে খেয়াল করো, তাহলে এখন দেখে শূন্যস্থান এরপরেও ভার্ব বেস ফর্ম, এরপরে কি ভার্ব বেস ফর্ম। তাহলে এখন এই যে যেহেতু সে তার জন্মদিন উদযাপন করতে চেয়েছিল তাই এই জন্য তাকে তার যে রুমটা ওই রুমটা কি করতে হয়েছে? সাজাতেই হয়েছিল। কি বোঝাচ্ছে? অতি আবশ্যক বোঝাচ্ছে। আর অতি আবশ্যক বোঝালে আমরা কি ইউজ করবো? অবশ্যই এখানে হ্যাভ টু ইউজ করতে হবে। এখানে একটা বিষয় রয়েছে, যেহেতু এই যে ওয়ান্টেড এটা কি বলতো? ভি2, ভি2 মানে কোন টেন্স? পাস্ট টেন্স। যেহেতু এটা পাস্ট টেন্স এই জন্য এই সেন্টেন্সটাকে আমাদেরকে কি করতে হবে? পাস্ট টেন্স করতে হবে। আর যেহেতু পাস্ট টেন্স যেহেতু করতে হবে তাই এই যে এখানে হ্যাভ টু ভি2 হচ্ছে কি? হ্যাড টু। তাহলে আমরা এখানে কি বসাতে হবে? হ্যাড টু বানাতে হবে, এই যে হ্যাড টু। এরপরে দেখো, আই হ্যাভ নট ইয়েট সিন দ্য বডি বলতেছে আমি এখনো ওই যে বডিটা বা বাচ্চাটা দেখি নাই। ড্যাশ দ্য নিউ বর্ন বেবি ড্যাশ এবং শেষে কি রয়েছে? একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তাহলে দেখো, অর্থাৎ নবজাতক শিশুটি দেখতে কেমন?
একটু চিন্তা করো তো, কোনো একটা যখন শিশু যখন জন্মগ্রহণ করে তখন তাকে মানে দেখতে কেমন এটা জানতে চায়, সাধারণত তার গুণ জানতে চায় না, দেখতে কেমন এটা জানতে চায়। আর এটা যেহেতু দুটা শূন্যস্থান আছে, দেখতে কেমন এটা যখন জানতে চাচ্ছে আমরা কি বসাবো, এই যে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, আমরা এখানে বসাবো হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এখন দেখো ড্যাশ ই ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, নদীর মধ্যে সাঁতার কাটতে কেমন হয় কি প্রকাশ করতেছে, অনুভূতি প্রকাশ করতেছে। এখানে দেখো একটা শূন্যস্থান, এরপর একটা শূন্যস্থান, এবার শেষে কি রয়েছে, প্রশ্ন চিহ্ন রয়েছে। একটা কথা খেয়াল রাখো, দেখো এখানে কিন্তু ভালো শেষে আইএনজি আছে, তাহলে আমরা এখানে কি বসাবো, অবশ্যই এখানে হোয়াট ডট ডট লাইক, হোয়াট ডট ডট লাইক, মানে নদীর মধ্যে সাঁতার কাটলে কেমন হয়, বলতেছে ইট সিমস টু বি ভেরি হিরোইক টু মি, বলতেছে এটা আমার কাছে বেশ সাহসিক মনে হয় বা সাহসিকতার মনে হয়। এরপর দেখো হি ইজ ভেরি রুড, তাকে সে খুব অসভ্য, হি ডাজ নট বিহেভ ওয়েল উইথ হিজ প্যারেন্টস, অর্থাৎ সে তার পিতামাতার সাথে ভালো আচরণ করে না, ড্যাশ আদার্স, মানে অন্যদের তো দূরের কথা। একটু চিন্তা করতো, সে পিতামাতার সাথে ভালো আচরণ করে না, তো অন্যদের তো দূরের কথা, তাহলে আমরা কি ইউজ করতে পারি, অলরেডি তোমরা গেস করে ফেলছো, অলরেডি এখানে কি বলবে, লেট অ্যালোন। আমি একটু তোমাকে বিষয় স্মরণ করে দিচ্ছি, যারা এই যে স্পেশাল ইউজ অফ ফ্রেজেস এন্ড ওয়ার্ডস যে বেসিক ক্লাসটা যারা এখনো করো নাই, তোমরা অবশ্যই আগে বেসিক ক্লাসটা করে ফেলবা। তুমি যদি বেসিক ক্লাসটা যদি করে ফেলো, তাহলে তুমি অবশ্যই এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে, একদম তোমার কাছে একদম অনেক মতো সহজ লাগবে। এখন দেখো আই নম্বরটা দেখো, মুন্সি আব্দুর রব ড্যাশ অন 1st May 1943 at সালামতপুর ভিলেজ ইন ফরিদপুর ডিস্ট্রিক্ট, অর্থাৎ মুন্সি আব্দুর রব 1943 সালে 1 মে ফরিদপুর জেলার সালামতপুর গ্রামে উনি কি করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। তো এখানে দেখো শুরুতে একটা ব্যক্তির কথা উল্লেখ আছে, এখন একটা সালের কথা উল্লেখ আছে, তাহলে আমরা এখানে জন্মগ্রহণ করার অর্থে আমরা কি ইউজ করতে পারি, অবশ্যই এখানে আমরা ওয়াজ বর্ন ইউজ করব, ওয়াজ বর্ন। যে নম্বর দেখো, she is very reserved, সে খুব গম্ভীর ছিল, she dash remain silent then utter a word, অর্থাৎ একটু দেখো একদম মানে এই যে শর্টকাট নিয়মটা দেখবে কিন্তু এটা তুমি সহজে পারবে, এই শূন্যস্থান তারপর হচ্ছে বারবের বেস ফ্রম, তারপর কিন্তু দেন, তাহলে আমরা এখানে কি হবে বলতো, এই যে উটরেদা, এখানে কি হবে, উটরেদা। এই হচ্ছে তোমাদের চট্টগ্রাম বোর্ড 2025 সমাধান। আশা করি তোমরা বোর্ডটা বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে এরকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব এবং ফেসবুকের সাথে কানেক্ট থাকবা। তো সবাইকে ধন্যবাদ, পরবর্তী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।